খেয়ে যা দাঁড়াও। তুই আমার কুরবানি করে দিলি যা, এলাকা সবার সামনে বড় কুরবানি দি। কেউ দেয় নাকি? যা যা যা, তোর গোষ্ঠীকে বলগা আগে। যা তোর বাপকে বলগা আমার মতন বড় কুরবানি দিতে, তারপর আমার গরুতে হাত দিতে আসবি। যা যা, তুই এখনো দাঁড়িয়ে আছিস? আপু আপু ইমানুয়েলের বাচ্চা গড়ে গড়ে হাত দিতে বললে ওকে যাহাই অপমান করলো। ইমানুয়েলের বাচ্চা গলা গুমরানি দিতে বললো, গলা ধাক্কা দিয়ে বললো। তুই মাদিলি কুরবানিকে হাত দিছি বিলি, তুই কাই বিলিছে? চ আমরা আজই যাবো, ওই মাদিলি মোটা মশেছি, ভালো কুরবানি কিনে আনবো। তাই না, গলা ধাক্কা দিয়ে বল করে দিছে। সমুদ্র সমুদ্র দেখছি, বসছি আমরা বড় কুরবানি কিনবো। ইমানুয়েল কি হলো রে? তোর বাপের ক্ষমতা থাকলে আমার বাড়িতেই দেখো গা, তাহলে পাপা হয়ে যাবে। কোথা থেকে ছাগল মাগল তুললে সে দিয়ে আমার চেয়ে বড় বলছে। দেখি গে আলাই বুঝমা ছাগল হই যাবা পাগল। দিদি শালা সত্যি তো আমার চেয়ে বয়সে বড় কুরবানি, পারে দুর্নাম হয়ে যাবে তো আমার। এত থেকে উপায় করতে হবে, নাহলে তো আমার পারে দুর্নাম হয়ে যাবে। ঠিক আছে, তোমার কি হয়েছে? আমার মন ভালো নাই। কেন গো? আরেকবার তো সেরা কুরবানি আমি দিয়েছি, এবার দেখছি মহরম বড় কুরবানি নিয়ে চলে এটা তো পাড়ায় নাম ওই পাবে। আমি প্রত্যেকবারই বলি কুরবানি নাম লিয়ার জন্য না, কুরবানি আল্লাহকে খুশি করার জন্য। যদি নাম লিয়ার জন্য কুরবানি দাও তাহলে আল্লাহ নারাজ হবে। তুই বকিস নি তো, যা নামাজ পড়ে গা। শালা কি জকরি মহরম করতে নাম করতেই হবে। তুই এখানে সারাদিন তাস খেলে বেড়া, তুই তো খবর শুনেছিস? মহরম তো বড় কুরবানি নিয়ে চলে এসেছে। তুই আমি লি তোর টাকা তো নাম নিতে রে। তাস খেলা কিছু বলি রে, কুরবানি দিবি? হ্যাঁ দিব। কি গো, তুমি ধরবেন করে বাড়ি চলে আসলে কেন? তাস খেলা বাদ দিয়ে হাগা যাবে নাকি? না না, কুরবানি দেব। মানে তো দিবা টাকা কোথায় বাবা? খাসি ছাগলটা বেচে দিলা, তারপরে খেলে। কেন তোর বাপ দিবে? আজই ফোন লাগা, তোর বাপকে বল 25,000 টাকা দিতে। তোমাকে আর 1 টাকাও দিতে পারবো না। আরেকবার তুমি টাকা লেসা তাস খেলে ফুটে দিয়েছো। দরকার হয় বন্ধন থেকে আমাকে 25,000 টাকা লিখে দিবি। তুমি ওই সুদের টাকাতে কুরবানি দিবা, তোমার কুরবানি জীবনও হবে না। ভারতে কোন বাড়িতে বন্ধন নাই তুই দেখা দিনি? ভারতে সবাই বন্ধন চালাচ্ছে, তাদের কি কুরবানি হবে না? কোন মূর্খ দল বললো রে বন্ধনের টাকা সুদ? এটা তো ইন্টারেস্ট। তুই কোন স্কুলে পড়েছিস? তাই ইন্টারেস্ট মানে সুদ? ও নো, মূর্খ দল কোথাকার। আচ্ছা শিখবো নাকি ইন্টারেস্ট মানে সুদ? মেয়ে ছেলে হয়ে আমার মুখে কথা তো খাস তুমো না। আজ আমাকে বন্ধনের টাকা তুলে দিবি। এখন এদিকে শোনো তো, তোমার সাথে কথা আছে। কি বলছো বলো। বছরকার দিন তো চলে এলো, তো নতুন জামা বিটুয়ে বেড়াতে হবে, তো সমাজের 1 কেজি মাংস দিতে হবে না, তো ভাবছি কুরবানি দেবো, নাহলে ওরা এসে খাবে কি? কি গো, কুরবানি দেয় আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, তুমি খাওয়া লেগে বলছো কেন? ভাই কুরবানি মাংস খায় না তো লোকে ফেলে যায় নাকি? খাবা তো ঠিক আছে, নিয়াতটা তো ঠিক রাখবা। আমার নিয়ে ঠিক আছে, আজকালকার মেয়েরা খুব বুঝে গেছে না। যা খুশি তাই করো গা, আমার কি। মহরম খুব তো একটা ছোট কুরবানি কিনে লেছে, এসে ফুটে না মারাছিস। ওই বড় আনোরে বাড়ি থেকে দেখা বাপের বাপ আছে। আমি জানি তো দাদু হয়। তো দাদু হয় ঠিক আছে, খুব তো কুরবানি কিনে লেছে, ফুটে না মারাছিস। আনোরে বাড়ি থেকে দেখা। ওই আমি খোঁজ নিয়ে আছি রে, ওরা শুধু টাকা কুরবানি কিনছে, ওদের কুরবানি জীবনে কবুল হবে? হ্যাঁ এখন তো পারবি না, কত কিছু বলবি। আনোয়ার আমার কুরবানিতে খাচ্ছে না। গান্ধীজি বললো কুরবানি তো খায় না ভাই। এই আনোয়ার তোরা বলে সুদের টাকা তো কুরবানি কিনেছিস, ও তো মহরম বলছিল। হ্যাঁ ওরা তোমরা কথা তো দেখছো টিভি সিরিয়াল ভাই। তুই তো তাই না দেখ দেখ কুত্তা বড় রুটি ফেললো। চল কার মুখ থেকে শুনলে তাই দেখছি। তুই আমাদেরকে সুদ খেয়ে বলিস তার মানে আমাদের কুরবানি হবে না? তুই হাদিস জানলে বলা হয়ে গেছিস নাকি? তোর বাপ করা কুরবানি দিয়েছে, তা আমাদেরকে সুদ করে বলা। তুই ভাবছিস মানে থাম সমুদ্র বাড়ি দিয়ে হাতে যাবার কথা করে না 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 তুমি কি মানো হাতে সমুদ্র বাড়ি দিয়ে হাতে সমুদ্র বাড়ি দিয়ে আমার বাপ দিল তো যাচ্ছি। আবারে ভয়ের
ঝামেলা করবো না, ও আমাকে সুদ খেয়ে বলছে, তারপর আমার কুরবানি হবে না তা বলেছে। আল্লাহ মাল্লাহ হয়ে গেছে নাকি, তাকে মারবো না। থামা থামা, আমি মালার কাছে তোমাদের ঝামেলা আমি মেটাতে পারবো না। আসসালামু আলাইকুম হুজুর, বলুন তো কুরবানি দেওয়ার সঠিক নিয়মটা শুনি। কুরবানি দেওয়ার যে সঠিক নিয়ম হচ্ছে বছরের শেষে যে 38,000 টাকা ইনকাম করবে সেই টাকাটা জাকাত দিতে হবে। আর সুদ খেলে কুরবানি হবে না, হালাল পথে ইনকাম করতে হবে, তাহলে কুরবানি দেওয়া চলবে।